আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আশা করি ভালো আছেন। প্রিয় দর্শকবিন্দু, আমরা আছি একটি কোয়েল পাখির সেডে। তো শহীদুল ভাইয়ের খামারে। তো শহীদুল ভাই কোয়েল পাখির পাশাপাশি কিছু ফার্মি মুরগিও লালন পালন করেন। তার খামারে আমরা আজকে আসছি। তো সে অনেকেই বলেন যে কোয়েল পাখি পালন করে নাকি লাভবান হওয়া যায় না। হ্যাঁ, তো আমরা আজকে শহীদুল ভাইয়ের থেকে জানবো যে কোয়েল পাখি পালন করে কি আসলে কি লাভবান হওয়া যায় কিনা। তো এখন আমরা এই খামার আজকে ঢুকবো, দেখি। তো আসেন আপনারা। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো শহীদুল ভাই, কি অবস্থা আপনার? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। তো আপনি এই যে কোয়েল পাখি নিয়ে যে কয়দিন যাবত খামারে করছেন? এই তো 4 মাসের মতো। 4 মাসের মতো। তো এখানে কত পিস কোয়েল আছে? এখানে 300 পিস আছে। তো আপনার প্রথমে কত পিস নিয়ে শুরু করছিলেন? 400 পিস দিয়ে শুরু করছি। 400 পিস, এখন 300 পিস আছে। জি। তো প্রতিনিয়ত আপনার এই কোয়েল পাখির পিছনে কত টাকা খরচ হয়, কত টাকা আর্নিং হয়? এই আপনার 300 টাকার মতন খরচ হয়, আমার 700 টাকার মতন আর্নিং হয়। 300 টাকা খরচ হয়, 700 টাকা আর্নিং হয়, মানে 400 টাকা ইনকাম হয়। জি। তো তাহলে তো ভালো টাকা ইনকাম হইতেছে। জি। তো পাশাপাশি দেখতেছি আপনারা ফার্মি মুরগি পালন করতেছেন। তো ফার্মি মুরগি তো পালন করে কিরকম বুঝতেছেন? ফার্মি মুরগি এখন আমি ডিম পাড়ার কিনছিলাম, তো এই জন্য একটু ফার্মি মুরগি একটু সমস্যা আছে। তো কয়দিন যাবত করতেছেন ফার্মিটা? ফার্মিটা আমি আজকে 20 দিন হয়েছে। 20 দিন, 1 মাসের মতন হয়েছে। তো ফার্মিটা আমরা দেখেছি কিছু একটা সমস্যা আছে। তো ওইটার ভিতরে আমরা পরে যাই। তো কোয়েল পাখি আমরা জানি সাধারণত কোয়েল পাখি রোগ বালাই একটু কম হয় আর কি। তো রোগের ভিতরে হলো ঠান্ডাটা। তো ঠান্ডাটার আপনারা নিয়ন্ত্রণ কিভাবে করেন? এই ঠান্ডার একটু ওষুধ খাওয়াই বা চিকিৎসা করলে এগুলো ঠিক হয়ে যায়। এটা তো আর কোনো ধরনের বড় ধরনের কোনো রোগ নাই ঠান্ডা ছাড়া। জি না, বড় ধরনের কোনো রোগ নেই। তো এই কোয়েল পাখি কত দিনে ডিমে আসে? আমার এগুলা 42 দিনে ডিম আসছে। 42 দিনে ডিম আসে। তো আমরা অনেক ডিম আসছে 50 দিনে। আমরা অনেক জায়গা থেকে শুনি যে 37 দিনে, 40 দিনে ডিমে আসে। এটা কি আদৌ সম্ভব? ইনশাআল্লাহ সম্ভব। জি জি। তো দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শহীদুল ভাইয়ের কোয়েল পাখির খামারে ছিলাম, আর আপনারাও ছিলেন আমাদের সাথে। তো কোয়েল পাখি পালন করে আসলে লাভবান হওয়া যায়। তো আমরা যেটা শহীদুল ভাইয়ের থেকে জানছিলাম, শুনছি। তো তিনি 300 কোয়েল পাখি থেকে মিনিমাম প্রতিনিয়ত 400 টাকা করে ইনকাম করেন। তো এখন আমরা শহীদুল ভাইয়ের ফার্মের সিটে যাব। তো শহীদুল ভাইয়ের পড়াশোনার পাশাপাশি কিন্তু এই কোয়েল পাখি খামারটি গড়ে তুলেছেন। তার পাশাপাশি একটি ফার্মি মুরগির খামারও তুলেছেন। যেহেতু ছোট আকারে তুলছেন, প্রথম খামার কিন্তু ছোট আকারে তোলাটাই বেটার, আস্তে আস্তে বড় করা বেটার। তো শহীদুল ভাই, তো আপনার এই খামার নিয়ে কতটা আছে? আপনার কিরকম স্বপ্ন, কি করতে চান? না, ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক বড় স্বপ্ন আছে। কোয়েল পাখি নিয়ে না ফার্মি মুরগি নিয়ে? কোয়েল পাখি মূলত মেন, ফার্মিটা আমি এটা সাধারণ বাদা অল্প। তো আপনি কোয়েল পাখি থেকে কি ডিম কালেকশন করেন নাকি? ডিম কালেকশন করে ডিম কি বিক্রি করেন না বাচ্চা উৎপাদন করেন? ডিমও বিক্রি করে, আবার বাচ্চা উৎপাদন করেন। তো বাচ্চার চাহিদা আপনাদের কাছে কিরকম, আর ডিমের চাহিদা কিরকম? আলহামদুলিল্লাহ দুটোটাই অনেক সুন্দর। বিক্রি করার জন্য কখনো তো পড়া লাগে না আপনাদের? না 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 না, আলহামদুলিল্লাহ অনায়াসে বিক্রি হয়। জি জি। বাচ্চা নেওয়ার বাচ্চা ফোটার আগের থেকে মানুষ অ্যাডভান্স করে রাখছে, অনেক অর্ডার হয়ে যায় আগে থেকে। আবার ডিম দেখা গেছে আমার কালকে যে ডিম আজকে অর্ডার হয়ে গেছে, কালকে যেটা হবে ডিম এটা আজকে অর্ডার হয়ে যায়। আজকে অর্ডার হয়ে যায়, একদিন আগে অর্ডার হয়ে যায়। আগে অর্ডার। তো এখন আমরা কোনো হয়রানি হওয়া লাগে না। এখন আমরা ফার্মের মুরগির সিটে যেতে পারি। ইনশাআল্লাহ। না ভিডিও করিস, খেলা ভিডিও করিস। নিচে পারছে। তো দর্শকবিন্দু, আমরা শহীদুল ভাইয়ের ফার্মি মুরগির সিটে এসে গেছি। তো আমরা দেখেছি যে শহীদুল ভাইয়ের কিছু ফার্মি মুরগি ডিম পেড়েছে। তো ডিমগুলা এই যে দেখান। তো শহীদুল ভাই, আপনার এখানে কত পিস ফার্মি মুরগি আছে? আমার এই জায়গায় 38 পিস আনছিলাম, 2 পিস মারা গেছে, 36 পিস আছে। এখানে মোরগ কয়টা, মুরগি কয়টা? 31 পিস মোরগ আর 5 পিস হলো রাতা। তো আপনি 31টা মুরগি থেকে আপনি কত পিস ডিম পেতেছেন প্রতিনিয়ত? আমি প্রতিনিয়ত কালকে 12 পিস পাইছি, একটু আপ ডাউন করতেছে। এটা এখন কি শুরু করছে না? না, এটা আপনি কতদিন বয়স আনছিলেন? আমি তো এটা 4.5 মাস বয়স আনছিলাম। আনার পরে একটু অসুস্থ ছিল, এই কারণে ডিম ঠিক মতন পাইনি। আচ্ছা, আপনার খামারে কত মাস যাবত আছে? আমার এই তো 20 দিন না, 1 মাস
যাই হোক শুরু করছে এই জন্য কিন্তু ডিমটা আপনি কম পাইতেছেন। জি জি তো আশা করি যেটা এটা পরিপূর্ণ বয়স হলে আপনি ইনশাল্লাহ ডিম পাবেন। জি জি। তো আপনার এই ফার্মে মুরগি নিয়ে কোনো স্বপ্ন আছে কি? ইনশাল্লাহ স্বপ্ন তো অবশ্যই আছে, স্বপ্ন না হলে তো আর এই সেক্টরে তো ঢুকতাম না। আর এই যে প্রতিদিন যে ডিম পারে, তো আপনাদের এই ডিম গুলা দেখে আপনাদের রিয়াকশনটা কি হয়? আলহামদুলিল্লাহ, এটাই তো সকল কষ্ট দূর হয়ে যায় যে ভালো লাগার বিষয় না এটা? জি আলহামদুলিল্লাহ, অনেক তো আনন্দ আমরা লাগছে। আপনাদের মুরগিগুলা দেখতেছি যে ঠোঁটের ভিতরে কিছু একটা সমস্যা দেখতেছি আমরা, ঠোঁটটা মনে হয় বেশি কেটে ফেলছেন। জি জি, এটা আমি কাটিনি, এটা যার থেকে কিনছি সে কাটছে। ও তারপর আনার পর আপনি কি হয়েছিল? আনার পর অসুস্থ ছিল দীর্ঘ অনেকদিন ধরে, অনেক মেডিসিন খাওয়াইছি। আলহামদুলিল্লাহ ঠান্ডা অনেকবার ঠিক হয়ে গেছে, আবার আমি মেডিসিন অফ করে দিছি, তারপর আবার দেখা যাচ্ছে ঠান্ডাটা কিছুদিন পর আবার শুরু হয়েছে। হ্যাঁ ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমরা ভিডিওতে সবসময় একটা কথা বলে রাখি, সেটা হলো আপনাদের লিটার ব্যবস্থা। তো দর্শকবিন্দু, আমরা এই খামারে যখন এসেছি শহীদুল ভাইয়ের খামারে, তো আমরা কয়েল পাখির সেটও দেখলাম, ওনাদের লিটার ব্যবস্থা খুব আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং ফার্মি মুরগির সেটও আমরা দেখতে পাচ্ছি, দেখেন লিটারটা খুব ভালো আছে, জর্জর আছে। এই লিটারটা কিন্তু আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখে। এই লিটার ব্যবস্থা যদি ভালো থাকে, আপনার মুরগি 100% সুস্থ থাকবে এবং ডিমের প্রোডাকশন বাড়বে এই লিটারের কারণে। তো দর্শকবিন্দু, এখানে আমরা শহীদুল ভাইয়ের খামারে এসেছি, আর তাদের যে খাদ্য ব্যবস্থা দেখেছি সেখানে আমাদের কিঞ্চিত পরিমাণ ভুল দেখেছি। তো এই কারণে শহীদুল ভাই হয়তো ডিমটা কম পাইতেছে। তো আমরা দেখাইতেছি আপনাদের কি ভুল তাদের। তো দেখেন যে তিনি কিন্তু ওই যে লেয়ার খাদ্যটা মনে হয় দেয় না, লেয়ার খাদ্য দিচ্ছেন না, লেটটা আজকে দিছে হালকা পরিমাণ। দেখেন আপনারা, এটা কিন্তু যে ব্রয়লারের ফিড গুলো যেটা এটা দিছে, তো এটা দিলে তো আপনার শহীদুল ভাই ডিম তো পরিপূর্ণ আসবে না, আপনার তো লেয়ার 1 দিতে হবে। না, লেয়ার অন্ত এটা হলো যেসব আপনার 50% ডিম উৎপাদন হয়, তারপর ওইটা লেয়ার না না, চালু করতে আপনার হবে। যেহেতু আপনারা এখন 30টা থেকে প্রায় 12-13টা ডিম পাইতেছেন, জি। তো ডিম তো 10-15 দিন আগে শুরু করেছে না? না, 10-15 দিন আগের থেকে 2টা 1টা 3টা করে শুরু তো করতে এখন আপনার হলো মানে আপনার কালকে 12 পিস পাইছি হ্যাঁ, আপনার ইনশাআল্লাহ। সপ্তাহানিক যদি ডিম পান, সপ্তাহানিকের পর থেকে আপনার লেয়ার না, ইনশাআল্লাহ। যদি খাওয়ান, তাহলে আপনি ডিমটা আর কি পরিপূর্ণ পাইতে পারেন। না, আর এই লেয়ারের ভিতরে কিন্তু আপনার এই মুরগি যদি খায়, তাহলে এটা গোড়টা ভালো থাকে। হ্যাঁ, তারপরে ডিমের ইয়াটাও বেশি আসে, আবার এটার সব দিক দিয়ে আর কি উপকার হয়, হজম শক্তি বৃদ্ধি জি। পায়, সব ধরনের উপকার হয়। তো আপনি চাইবেন যে লেয়ারটা খাওয়াইতে, যদি লেয়ারটা খাওয়ান তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে এবং কি আপনার ডিমও ভালো আসবে। না, লেটটা খাওয়ানো মানে খাওয়াইতাম, কিন্তু এটা মুরগিটা ঠান্ডার জন্য অসুস্থ ছিল, তো এই জন্য এটা একটু দুর্বল হয়ে গেছিল। এই জন্য আমি ওই খাবারটা খাওয়াই একটু মানে এটা। তো এখন কি কোনো মেডিসিন চলতেছে? না, এখন আপাতত মেডিসিন অফ আছে। তো কি সমস্যা হয়েছিল মুরগির? এটা এই যে ঠোঁট কাটছে, এটা ব্যথা, ঠান্ডা, জ্বর চলে ঠান্ডা আসছে। লেগে গেছিল একটু জি ব্যথার কারণে। জি তো এখন তো আমরা দেখতেছি মোটামুটি সুস্থ আছে মুরগিগুলা। জি আলহামদুলিল্লাহ। আছে এক দুইটা একটু সমস্যা আছে, এগুলা হুম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তো দর্শকবিন্দু, এতক্ষণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো শহীদুল ভাইয়ের খামারে এসে আমাদের খুবই ভালো লাগছে, যেহেতু সে প্রথম অবস্থায় কিছু মুরগি নিয়ে এবং কিছু কয়েল পাখি নিয়ে তার স্বপ্ন যাত্রা কিন্তু শুরু করেছে। তো তার স্বপ্নে কিন্তু এই কয়েল পাখি নিয়েই কিন্তু স্বপ্ন আছে, ফার্মি মুরগি নিয়ে তেমন একটা নাই। তো দর্শকবিন্দু, আমাদের এই খামারে এসে কিন্তু খুবই ভালো লাগলো। তো আপনারা চাইলে তো এরকম খামার করে তুলতে পারেন। তো প্রথম আকারে কিন্তু বড় আকার তো করে না করে কিন্তু ছোট আকারে করতে পারেন, যেরকম শহীদুল ভাই করেছেন। তো আলহামদুলিল্লাহ শহীদুল ভাইয়ের এখানে ভালো কালেকশন হইতেছে। তো আপনারা যদি আপনাদের ফার্মি মুরগির বীজ ডিম এবং বাচ্চা এবং কয়েল পাখির বীজ ডিম এবং বাচ্চা যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা শহীদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে শহীদুল ভাইয়ের নাম্বার থাকবে, তার সাথে যোগাযোগ করেন। শহীদুল ভাইয়ের ঠিকানা শরীয়তপুর জেলা সখীপুর থানা, ডিএম খালি 1 নং ওয়ার্ড, কাদের সরকার কান্দি। তো দর্শকবিন্দু, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।